জুলুমের মহাপর্বত আমাদের গাড়ে চাপিয়ে দেওয়া হয়েছে। হঠকারিতা, ফেসিজম কারোর জন্যেই দুনিয়ায় কল্যাণকর না, আখিরাতেও কল্যাণকর না। আমাদের মামুন ভাই যখন কথা বলেছিলেন, তিনি বলছিলেন যে আমার বড় আগ্রহ ছিল আমি যেন ওনাকে এসে দেখতে পারি, এবং আল্লাহ তার সেই আগ্রহ পূরণ করেছেন, আলহামদুলিল্লাহ। কিন্তু সেই অন্তরে, একই অন্তরে সেই ব্যথাও ছিল। বাবাও গেলেন, মাও বিদায় নিলেন, আল্লাহর দেওয়া চোখ দিয়ে দেখতে পারলাম। তারা মজলুম ছিলেন, দেশের বাইরে ছিলেন, আসার মতো পরিস্থিতি ছিল। মায়ের বিদায় সৌভাগ্যবান উনি, ওনার ছোট ছেলে ইমামতি করেছে। কিন্তু আমরা, যিনি হাতে ধরে আমাদেরকে দিন শিখিয়েছিলেন, আমাদের উস্তাদ ছিলেন, মেন্টর ছিলেন, দায়িত্বশীল ছিলেন, এই শহরে থেকেও তার জানাজাটায় শরীক হতে পারলাম না। কেন পারলাম না আপনারা জানেন। ওনার লাশ বাসায় নিয়ে আসা হয়েছে, কোনোভাবেই মনকে মানাতে পারছি না। আমি জানি তখনকার যিনি সম্মানিত আমির ছিলেন, আমি তার পারমিশন চাইলে তিনি আমাকে পারমিশন দিবেন না। পরিস্থিতিটা এতটাই ভয়াবহ ছিল, কিন্তু তারপরে আল্লাহর পর ভরসা করে আমি চলে গিয়েছিলাম। কয়েকটা মিনিট সেখানে ছিলাম। এরপরে আমার সঙ্গীরাই আমাকে সেখান থেকে চলে আসতে বাধ্য করেছে। জুলুমের মহাপর্বত আমাদের গাড়ে চাপিয়ে দেওয়া হয়েছে। আপনজন থেকে বিদায় নিতে পারবো না, আপনজনকে বিদায় দিতে পারবো না। সবার সাথে দোয়ায় শরীক হতে পারবো না। আমি দোয়া করি এরকম পরিস্থিতি জাতির আরেকজন নাগরিকের জীবনে যেন আর ফিরে না আসে। সেই দুঃস্বপ্নের সময়গুলো থেকে আমরা যেন উপযুক্ত শিক্ষা নিতে পারি, গোটা জাতি একই পথে আর যেন কেউ পা না বাড়াই। হঠকারিতা, ফেসিজম কারোর জন্যেই দুনিয়ায় কল্যাণকর না, আখিরাতেও কল্যাণকর না।